তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের সাপোর্ট এবং ঈশ্বরের আশীর্বাদে। কিছুদিন যাবৎ কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করা হচ্ছে না। আসলে আমার এক্সাম চলছে। আমি কিন্তু তোমাদের সাথে শর্ট ভিডিওতে সেটা শেয়ার করেছিলাম, তবুও একবার তোমাদেরকে বলে দিলাম। তো সেরকমভাবে ভিডিও করতে আমার ইচ্ছা করছে না, আর এডিটিংয়ে তো মনই বসছে না। দেখো, এক্সামে কিছু পারি বা না পারি একটা টেনশান কিন্তু থেকেই থাকে সব সময়। তার মধ্যে এটা লাস্ট ইয়ার, এই জন্য একটু বেশি আর কি টেনশানে আছি। আমি জানি না কী হবে। এদিকে আমাদের পরীক্ষার রুটিনটা এত বাজেভাবে তৈরি করা হয়েছে, মানে একটা পরীক্ষা যদি আজ হয় তাহলে পরের সপ্তাহে গিয়ে আর একটা পরীক্ষা। এই কারণে কোনো স্টুডেন্টদেরকে আমি ছুটি দিতে পারছি না। মানে আমি যাদেরকে পড়াই তার মধ্যে বাচ্চাদের সব মর্নিং স্কুল হচ্ছে, মানে সব ঘেটে হয়ে যাচ্ছে সারাদিন। আমি এক ফোঁটাও টাইম পাচ্ছি না, এই জন্য বড় ব্লগগুলো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হচ্ছে না। বন্ধুরা, এটা কিন্তু ভাঙড়ের সেই বড় জেঠুর বাড়িতে সেকেন্ড দিনের ব্লগ। এখন বাজে সকাল তাও 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ পাশে থাকার, ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তরফ থেকে। তো সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন রেডি হয়ে বেরিয়েছি আমার বড় জেঠুর লজ দেখতে। আসলে আমার বড় জেঠু আগে ছিলেন স্কুল মাস্টার, তো উনি রিটার্ন হয়ে যাওয়ার পরপরই একটা জমি কিনেছিলেন, তো সেখানে নতুন একটা লজ উনি করেছেন, তো সেটা দেখতেই যাচ্ছি আমরা। আর এখানে মানে বাড়ি থেকে তাও অনেকটাই দূর, আর বাইরে যে পরিমাণে রোদ বেরিয়েছে কি বলবো তোমাদের। তো আমরা কিন্তু হেঁটে হেঁটে প্রায় লজের কাছাকাছি চলে এসেছি। তো এখানে একটা মন্দির ছিল, জেঠু বলছিল যে এটা নাকি দুর্গা মায়ের মন্দির। তো বেশ ভালোই মন্দিরটা। আর এখানে যে পাথরটা দিয়ে তৈরি না, সেই পাথরটা নাকি কি পাথর জেঠু বললো, আমার ঠিক খেয়ালে নেই। আসলে এই মন্দিরে সব সময় পুজো হয় কিনা বলতে পারবো না, কিন্তু জেঠু বলছিল যে বছরে একবার যে দুর্গা পুজোটা হয় আমাদের, যে শরৎকালে, তো সেই সময় এখানে বড় করে ধুমধাম করে দুর্গা পুজো হয়। আর আমি গিয়ে দেখলাম যে দুই সাইডে দুটো দরজা আছে, তো দরজা দুটো বন্ধ বলে আমি ঠিক তোমাদেরকে বলতে পারছি না। তো ওই দেখো, ওই যে রং করা যে বাড়িটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে জেঠুর লজ। আর লজের নিচে কিন্তু আমার জেঠু ভাড়া দিয়েছে, ওই ফ্লিপকার্টের একটা কোম্পানি ভাড়া দিয়েছে। তো তার জন্য এখানে নিচে প্রচুর গাড়ি, বাইক, সাইকেল, মানে অনেক ছেলেরা কাজ করছে দেখলাম। আর কিছু নতুন ছেলেরা মনে হয় জয়েন্ট হয়েছে, কারণ দেখছিলাম ওদেরকে ট্রেনিং দিচ্ছিল। তো এই কারণে আমি কোনো ভিডিও ক্লিপ আর নেয়নি ওর ভেতরে গিয়ে। তো এই যে হচ্ছে আমার জেঠুর লজের নিচের তলা। আর এখানে এসেই আমার মা বসে পড়েছে প্রথমে, কারণ বাইরে এত পরিমাণে রোদ আর এতটা হেঁটে এসেছে এই জন্য। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট, তো দোতলা। এখানে মূলত মূল অনুষ্ঠানটা হয়। আর এখানে একটা মঞ্চ ছিল, আর মঞ্চের ওপরে একটা সিংহাসন বসানো হয়। তো সেই সিংহাসনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দুটো দেখতে পাচ্ছ ওই বস্তা দিয়ে ঢাকা, ওটা কিন্তু সিংহাসন। তো এই যে সিংহাসনটা জেঠু আবার সেই বস্তাটা সরিয়ে নিল। আসলে যদি ঢেকে না রাখি তাহলে তো নোংরা পড়বে, এই জন্যই ঢেকে রেখেছিল। আর সিংহাসনটা কিন্তু দারুণ। তো ওটা দেখার পরও তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এটা হচ্ছে কনের ঘর, মানে বউকে যেখানে রাখা হয় সেটা। এখানে একটা ছোট আর কি খাট আছে, আর একটা ড্রেসিং টেবিল। আর জানলা দিয়ে আর কি বাইরের ভিউটা তোমাদের একটু দেখাই, তোমরা দেখো। আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল, কি বলবো, ওই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। তো ওই যে এই সমস্ত জায়গা একটু নিচু জায়গা, বুঝেছো তো। জেঠু বলছিল যে বর্ষাকালে নাকি জল উঠে যায় অনেকটা। আর তারপরে আমরা গেছিলাম 3 তলায়। এখানে রান্না বান্না আর কি, এখানে খাওয়া দাওয়া হয়, রান্না বান্না হয় বলবো না, এখানে খাওয়া দাওয়া হয়। ক্যাটারার্স, এটা হচ্ছে ক্যাটারিংদের জায়গা, যেখানে ক্যাটারার্সরা জিনিসপত্র রাখবে, খাওয়া জিনিসপত্র এখান থেকে নিয়ে দেবে। আমি বড় জেঠুর বাড়িতে তাও 3বার এসেছি। একটা হচ্ছে দিদির বিয়ে, একটা দাদার বিয়ে, আর একবার এমনি ঘুরতে এসেছিলাম। তো দাদা দিদির বিয়ে অন্য লজে হয়েছিল। তো আমি জেঠুকে বলছিলাম যে বেশ ভালোই হতো বলো, তোমার এই লজটা যদি তখন থাকতো তাহলে 1 টাকাও তোমার খরচ হতো না। আসলে একটু টাউন বলো বা একটু শহর বলো, এই সমস্ত জায়গার মানুষেরা না বাড়িতে কোনো অনুষ্ঠান তেমনভাবে করে না, তারা সব লজ ভাড়া করে লজেই করে।
তো আমি মানে সত্যি বলতে আমার না এই লজের অনুষ্ঠানটা ঠিক পছন্দ হয় না, কিন্তু কি করবে বলো, তাদের তো বাড়িতে এত মানে আমাদের গ্রামের মতন তো বড় বড় উঠোনও নেই, পাশের বাড়ির উঠোন, সামনের বাড়ির উঠোন, আমাদের নিজের বাড়ির উঠোন, সবার বাড়ির উঠোনে একটা করে প্যান্ডেল হয়ে সবাই খুব আনন্দ করি আমাদের অনুষ্ঠানে, কিন্তু সেটা তো আর শহরের দিকে হয় না। তো তার জন্যেই লজ ভাড়া করে। আর বাড়ির অনুষ্ঠানটা না একটু আলাদাই মজা হয়। তো চলো, আর বেশি কিছু আমি বলবো না, আজকে তোমরা শুধু দেখো। আমরা যাচ্ছিলাম একদম শেষ তলায়, এখানে ডেকোরেশনের জিনিসপত্রগুলো রাখা হয়েছিল। তো এখন আমরা পুরো একদম ছাদে চলে এসেছি, আর এখানে না রান্না বান্নাগুলো করা হয়, এখানেও বসার জায়গা আছে। আর এখান থেকে বাইরের দিকে তোমাদের দেখায়, দেখো এই দেখো বাইরে, আর যে পেছনে দেখতে পাচ্ছ ওখানে বাথরুমও আছে, সব ব্যবস্থাই আছে। তো অনেকক্ষণ ছিলাম এখানে, আর প্রচণ্ড রোদ কি বলবো। আর জেঠুর একটা আর কি অর্ডার এসেছিলো বার্থডে পার্টির, আজকেই এসেছে আর কি। তো এই জন্য একটু দেরি হয়ে গেছে আমাদের, অনেকটাই দেরি হয়ে গেছে, একটু না। তো এখন আমরা বাড়ির দিকে যাব। তো এখন বাজে 11:40, আর অনেকক্ষণই আমরা এখানে ছিলাম, মানে মা বাবা ঘুমাচ্ছিল আর আমি ভিডিও এডিটিং করছিলাম, ভিডিওর ভয়েস দিচ্ছিলাম। তো এখন চলে যাবো বাড়িতে। তো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রোদে পুড়ে মুখের জিওগ্রাফিটা চেঞ্জ করে চলে এসেছি বাড়িতে, আর এখন স্নান করে নেব, কারণ মুখের জিওগ্রাফিটা তো আবার আর কি আগের মতন করতে হবে নাকি। তো আগে স্নান করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি ছাদে, আর জামা কাপড় মেলা হয়েছে ওই যে ওইখানে। আর এই ঘরটা সম্পূর্ণই কিন্তু নিরামিষই, মানে যে মন্দির আছে এখানটায় জেঠিমা রান্না করেন, নিরামিষ রান্না করেন। আর আমার সাথে এসেছে পুচকো, ও আবার টিপ পড়েছে। আর এখানে একটা দোলনা আছে, নিচেও দোলনা আছে, দোলনায় সারাদিন চড়ে, সারাদিন বাদরামি করে, তাই না? বলো তুমি সারাদিন কি করো? বাদরামি। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। এই যে হচ্ছে মন্দিরটা। আমার জেঠু জেঠিমা দুইজনই নিরামিষ খান, আর দুইজনে হচ্ছে খুব ভক্ত ঠাকুরের। তো সকাল সন্ধ্যা দুইবার এখানে কিন্তু কীর্তন গান হয়। তো এখন আবার দাদা ভাই আমাদেরকে ডাকছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। এদিকে বুনু তো ছুটতে চলে গেছে আর গিয়ে পার বসে পড়েছে খাবার নিয়ে, আর আমাকে বলছে যে পিসিমণি তুমি যদি না আসো তাহলে আমি এক বিন্দু খাবো না। এই কারণে ওর সাথে বসে পড়লাম দুপুরের লাঞ্চটা করতে। আর আজকের লাঞ্চে কিন্তু ছিল বিরিয়ানি আর চিকেন কষা। তো এই সব দিয়েই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম দুপুরে। আর এখন আবার রেডি হচ্ছি, কারণ আজ যাব দিদির বাড়িতে, মানে এই বড় জেঠুর মেয়ের বাড়িতে। তো তা যাওয়ার সময় আবার আম কেটে দিয়েছে, তো আমি একটা নিয়ে আগে বুনুকে খাইয়ে দিলাম যে তুই খা, তারপরে আমি খাবো। আর জানো তো দিদির বাড়ি না, আমি সেই ক্লাস 9-এ যখন পড়তাম তখন একবার এসেছিলাম দিদির বিয়েতে, আর এই পর্যন্ত এত বছরে আর কখনো যাওয়া হয়নি। এদিকে দিদি তো প্রচণ্ড রেগে রয়েছে, এই কারণেই যাওয়া। আর আমরা যখন বাড়ি থেকে বেরোই অন্তত হাতে তাও 4-5 দিন টাইম নিয়েই বেরোই, কিন্তু এইবারটা আমার পরীক্ষার জন্য তো বাড়িতেও যেতে হবে, এদিকে এরাও কথা শুনছে না, তার জন্য আর এখানে আর থাকিনি, ওখানে আজকে রাতটা থাকবো, থাকার পরে আবার পরের দিন বাড়ি যাওয়া আসার জন্য রওনা হয়ে যাব। আর এদিকে ঠাম্মিকে একটু আদর করে সকলকে টাটা দিয়ে এবার গাড়িতে উঠে পড়েছি। আর এই গাড়িটা কিন্তু আমার দাদা ভাইয়ের গাড়ি। তো দাদা ভাই পড়াতে যায় দিদির বাড়িতে, তো বলল যে তাহলে আজকে গাড়ি নিয়ে যাই, সবাই একসাথে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে মানে নেক্সট পার্ট আসছে পরের ভিডিওতে। ততক্ষণে কিন্তু আমার সাথে থেকো তোমরা। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আমার পাশে থেকো তোমরা। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।